রুদ্র মমতা দলের জনপ্রতিনিধিদের তুলোধনা মুখ্যমন্ত্রীর, বাদ যাননি প্রশাসনের কর্তারাও। দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কোন এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। তৃণমূল ক্ষমতায় আর দুর্নীতি হবে না, এটা অসম্ভব, পাল্টা শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল থাকবে, টাকা থাকবে না। তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না, প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় না? কি হচ্ছে বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? তিনি কার উদ্দেশ্যে বলছেন? পুরসভা তো তার। যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার। প্রশাসনিক বৈঠকে তো তাদের ডাকা হয় না। পুরসভা কি করছে? পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা।